দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে বিশ্বকাপ জিতেছে ভারতের মহিলা ক্রিকেট দল। বিশ্বজয়ের আনন্দে রীতিমতো দেশ জুড়ে জয় জয়কার। সারা দেশের সঙ্গে বিশ্বকাপ জয়ের আনন্দে গা ভাসিয়েছে বাংলার মানুষও। ভারতের এই বিশ্ব চ্যাম্পিয়ন দলের সদস্য যে বাংলার রিচা ঘোষ, শিলিগুড়ির এক ছোট্ট বাড়ি থেকে স্বপ্ন দেখা শুরু এক তরুণীর। ছোটবেলায় ঘরের মধ্যেই ব্যাট হাতে দাপিয়ে বেড়াতেন আর স্বপ্ন দেখতেন দেশের হয়ে খেলার। বাবা মানবেন্দ্র ঘোষের হাত ধরেই ক্রিকেটে হাতে খড়ি রিচার। মানবেন্দ্র নিজেও চেয়েছিলেন ক্রিকেটার হতে, যদিও স্বপ্ন সত্যি হয়নি। মেয়ের লড়াইয়ের মধ্যে দিয়েই নিজের স্বপ্ন পূরণ করেছেন তিনি। যদিও 22 গজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেননি রিচার বাবা। সিএবি স্বীকৃত আম্পায়ার মানবেন্দ্র মেয়ের সাফল্যে আজ বাঁধন ছাড়া উচ্ছ্বাসে ভাসছেন। সংসার চালাতে একসময় রেস্তোরাঁ খুলেছিলেন রিচার বাবা, যদিও তা বেশি দিন চালিয়ে যেতে পারেননি। সবসময় চেয়েছেন মেয়ের লড়াইয়ে পাশে থাকতে। গোটা বিশ্বকাপ জুড়েই রিচার ভয়ডরহীন ক্রিকেট প্রশংসিত হয়েছে। এমনকি ফাইনাল ম্যাচে চাপের মুখে লড়াকু ইনিংস ভারতকে বড় রান করতে সাহায্য করেছে। ম্যাচের পরিস্থিতি যাই হোক না কেন, সাবলীল ব্যাটিং থেকে পিছিয়ে আসেননি। ছোটবেলায় শিলিগুড়ির স্থানীয় ক্লাবে টেবিল টেনিস খেলা শুরু করেছিলেন রিচা। মেয়ের আগ্রহ না দেখেই বাবার সিদ্ধান্ত বদল। 4 বছর বয়সেই ব্যাট বল হাতে মাঠে নেমে পড়েন রিচা। সেই শুরু। 8 বছর বয়সে সিএবির অনূর্ধ্ব-19 ট্রায়ালে অংশ নিয়েছিলেন। 10 বছর বয়সে বাংলা দলে সুযোগ। তারপর ধীরে ধীরে অনূর্ধ্ব-19, অনূর্ধ্ব-23 দলে নিজেকে প্রমাণ করে জাতীয় দলে ডাক পান রিচা ঘোষ। বর্তমানে ভারতীয় মহিলা দলের উইকেট রক্ষক হলেও একসময় বাংলার হয়ে বোলিংও করতেন রিচা। ক্রিকেটের বাইরে গাড়ি চালাতে ভালোবাসেন। জীবনের 22 গজেও যেন সাবলীল ভঙ্গিমায় কভার ড্রাইভ করে চলেছেন বঙ্গতনয়া রিচা ঘোষ।